হ্যালো গাইস, তো দেখো আমরা এদিকে যাওয়ার দিন তো আমাদের চলেই আসলো। তো এই যে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, রামপুরহাটের ট্রেনে। তো আসার পথে আমি আমার মায়ের সাথে দেখা করে এসেছি। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমার মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে এদিকে ট্রেনটা ছেড়েছে, ট্রেনটা ছেড়ে নিয়ে আমরা এদিকে নৈহাটি ট্রেনে উঠে পড়েছি ইছাপুরে যাওয়ার জন্য। এই যে নৈহাটি ট্রেনে উঠে পড়েছি। আর দেখো আমার বোনজির মুখটা একটু ভার আছে, কারণ ও আমার সাথে আবার ঝগড়া হয়েছিল। কারণ ওর সাথে আমার মিনিটে মিনিটে ঝগড়া হয়, আবার মিনিট ঝগড়া হয়, আবার ভাবও হয়ে যায়। তো দেখো আমাদের মনটা একটু ভীষণ খারাপ আছে, যেহেতু তারা মায়ের জন্য মনটা ভীষণ খারাপ। এই যে আমরা সবাই নেমে পড়েছিলাম ইছাপুরে। তো দিদির বাড়িতে ওই দিনকার দিদির বাড়িতে থাকবো। আর দিদির বাড়িতে এসে কিছুক্ষণ আমার রেস্ট করেই আমরা চলে এসেছি। দিদি চলে এসছে বরণ করতে, রেডি হয়ে বরণ করতে চলে এসেছে। এই যে আমার দিদি এখানে বরণ করছে মায়ের। তো এখানে প্রচুর লাইন ছিল, এত লাইন ছিল কি বলবো। যাই হোক, আমার দিদি এখানে সুন্দর করে বরণ করে নিচ্ছে আর আমি দেখছিলাম। তারপর দেখো, এবার না এখানে দুর্গাপুজো কাটাতে পারলাম না, আবার কোনো একদিন দুর্গাপুজো নয় কাটাবো, কিন্তু তারা মায়ের জন্য ভীষণ মনটা খারাপ লাগছিলো আমার।